ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। একজন মুমিনের জন্য আশাহত হওয়া নিষিদ্ধ। যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যায় সেখানে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন চারদিক থেকে বার্ধক্য তাকে ঘিরে ধরেছিল। তার চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, তার পুরো শরীর দুর্বল হয়ে পড়েছিল, এমনকি তার স্ত্রী সন্তান ধারণে অক্ষম ছিল। ঠিক সেই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের দিকে তাকান নেই, মানুষের কারণ দিয়ে আল্লাহকে বিচার করেননি। তিনি জানতেন যা মানুষের জন্য অসম্ভব তা আল্লাহর জন্য একেবারে সহজ। তাই তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তম সন্তান দান করুন। এবং আল্লাহ তাআলা তার দোয়া শুনলেন এবং কবুল করলেন এবং বললেন, হে জাকারিয়া ইন্না নুবাশশিরুকা, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। আপনার সমস্যা যতই বড় হোক, আপনি যতই দুর্বল হন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার সমস্যা যতই বড় হোক না কেন, কোনো সমস্যাই আল্লাহর কাছে বাধা নয়। যে কোনো সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। তাই আমরা কোনো কারণের উপর নির্ভরশীল না, আমরা কারণের সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। কারণ এই কারণগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ যে কোনো কারণকে বদলাই দিতে পারেন, আল্লাহ যে কোনো কারণকেই পরিবর্তন করে দিতে পারেন। এজন্য আমাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। এবং কোনো সমস্যাই আমাদের জন্য সমস্যা না, কোনো কঠিনতা আমাদের জন্য কঠিন না, কোনো বিপদ আমার জন্য বিপদ না, যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস, আমার ভরসা, আমার তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর আছে।